আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم وعليكم السلام ورحمة الله. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আজকে ইনশাআল্লাহ শুরু করব দ্বিতীয় অধ্যায়। তো তার পূর্বে একটু সর্বশেষ গত দিনের তামরিনের শেষ অংশটা একটু আমরা দেখে নিই। তো প্রথমেই শুরু করেন কবির আহমেদ ভাই, 4 নম্বর তামরিন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। جاء ثلاثة أولاد. جاء ثلاثة أولاد তিনজন أولاد ছেলে আসলো. دعوت ثلاثة أولاد. دعوت আমি তিনজন ছেলেকে ডেকেছি। দাওয়াতু সালাত ইয়া আওলাদ তিনজন ছেলেকে ডেকেছি। আখাযতু মিন সালাসাতি আই আওলাদিন। আখাযতু আমি সালাসাতি আইয়া তিনজন ছেলেকে আখাযতু মিন সালাসাতি আইয়া আওলাদিন তিনজন ছেলেকে তিনজন ছেলের কাছ থেকে নিয়েছি। জি, প্রথমটা ছিল সালাসাতু, তারপর একটা সালাসাতা, তারপর একটা সালাসাতি। জি, 3 রকম হওয়ার কারণ কি? যা সালাসাতু আওলাদিন এটা হলো সালাসাতু আওলাদিন আওলাদিনের কথা তো বলছি না, বলছি সালাসাতু, সালাসাতা, সালাসাতি, এটার কথা বলছি। আওলাদিন তো কোনো পরিবর্তন নাই, সবসময় আওলাদিন আওলাদিন আওলাদিনই আছে। সালাসাতু, সালাসাতা, সালাসাতি হওয়ার কারণ কি? সালাসু হলো ফাইল। ফাইল হওয়ার কারণে রফা, মারফু। রফা আছে জি। আর দ্বিতীয় সালাসা হচ্ছে মাফউলের কারণে মানসুব, নসব হচ্ছে। মাফউলুম বিহি মানসুব। তৃতীয়টি মাফউলুম বিহি মানসুব। তৃতীয়টি হলো মাজরুর কারণে জের। জি, মাশাআল্লাহ, এটাই হচ্ছে ঠিক আছে, হরফে জারের মাজরুর হওয়ার কারণে। তারপর এটা বলেন, বামেরটা বলেন। তাদরুসু সালাসা বিনা নাকি বানাতিন। সালাসা নসব হবে। তাদরুসুর ফাইল কে? তাদরুসুল ফাইল জি, সালাসু। তাদরুসুর ফাইল সালাসু বানাতিন। তাদরুসু সালাসু বানাতিন। তিনজন মেয়ে দর্শ করলো। দর্শ করছে, পড়ালেখা করছে। আল্লামতু সালাসা বানাতিন। জি, আল্লামতু সালাসা বানাতিন। তিনজন মেয়েকে আমি শিখালাম। জি, তিনজন মেয়েকে আমি শিখালাম। তারপর একটা রাশিদুন ওয়ালিদু সালাসা বানাতিন। সালাসা হবে, সালাসু বানাতিন। সালাসু কেন?
ওয়ালিদু রশিদুন ওয়ালিদু সালাসি বানাতিন, মুজাফের মুজাফ ইলাইহি, সালাসি মুজাফ ওয়ালিদু মুজাফ তার মুজাফ ইলাইহি, রশিদ সালাসি বানাতিন। ঠিক রাশিদু সালা ওয়ালিদু সালাসি বানাতিন। জি, অর্থ কি? রশিদের রশিদ ওয়ালিদ রশিদের রশেদ তিনজন মেয়ের পিতা, রশিদ রশেদ তিনজন তিনজন মেয়ের বাবা। রশিদ ওয়ালিদু সালাসি বানাতিন। রশিদ তিনজন রশিদুল মেয়ের পিতা। মুবতাদা, রশেদ সম্পর্কে খবর দিচ্ছে যে ওয়ালিদু সালাসি বানাতিন, তিনজন মেয়ের পিতা। এটা তো আপনার গত দিনের পাঠ, অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো, তারপরও সমস্যা। তাহলে কিভাবে আগাবেন, কিভাবে সামনে? উদ্দেশ্য তো সফল হবে না, খালি পড়ে যাওয়া হবে, খালি ক্লাস করে যাওয়া হবে, উদ্দেশ্য কি সফল হবে? সালাসু সালাসা সালাসি এ সহজ বিষয়। রফা নসব জার। সালাসু ফায়েল হওয়ার কারণে মারফু, সালাসা মাফুলে বিহি হওয়ার কারণে মানসুব, সালাসি মুজাফের মুজাফ ইলাইহি হওয়ার কারণে মাজরুর। আচ্ছা, এবার বলেন জাহিদুল ইসলাম ভাই 5 নাম্বারটা। ইশতারা তিলমিদানি কিতাবাইনি বিদিরহামাইনি। ক্রয় করল দুইজন ছাত্র দুইটি কিতাব 2 দিরহাম দ্বারা। জি, একবারে অর্থ করলে, পিছন থেকে অর্থ করলে ভালো হয়, যে 2 দিরহাম দ্বারা দুইজন ছাত্র 2টি কিতাব ক্রয় করলো। ক্রয় করলো, এখানে তিলমিদানিটা কি? তিলমিদানি ফাইল। ফাইল হওয়ার কারণে মারফু না মানসুব না মাজরুর? মারফু। মারফু। রফা হালতে থাকার কারণে সে নিজে হচ্ছে মারফু, তাহলে ফাইল মারফু। তারপরেরটা কিতাবাইনি। কিতাবাইনি বিদিরহামাইনি মানসুব। মানসুব কি হওয়ার কারণে মানসুব? মাফউলুম বিহি মানসুব। মাফউলু বিহি মানসুব। মাফুলে বিহি হওয়ার কারণে, ইশতারা ফেলের মাফুলে বিহি হওয়ার কারণে মানসুব। আর দিরহামাইনি হরফে মাজরুর হওয়ার কারণে, হরফে জার মাজরুর। জি, হরফে জারের কারণে, হরফে জারের মাজরুর হওয়ার কারণে মাজরুর। হালত জার, শুধু জার না, হালতটা জার, সে নিজে মাজরুর, সে নিজে মাজরুর, হালতটা হচ্ছে জার। তিলমিদানি নিজে হচ্ছে মারফু, হালতটা হচ্ছে রফা। কিতাবাইনি নিজে হচ্ছে মানসুব, হালতটা হচ্ছে নসব। বুঝতে পারছেন? যার হালত নসব সে নিজে কি? মানসুব। যার হালতটা রফা সে নিজে কি? মারফু। মারফু। আর যার হালতটা জার সে নিজে হচ্ছে মাজরুর। এটা হচ্ছে আপনার ইসমে মাফুলের সিগাতে, মারফু মানসুব মাজরুর। জি, বলেন তারপরেরটা। এটা উস্তাদ জি, একটু প্রশ্ন ছিল। বলেন। তিলমিজানে কিতাবাইনে, কিতাবানে না কিতাবাইনে হলো কেন? কিতাবানে হতো আপনি গত ক্লাসে ছিলেন? ক্লাসে ছিলাম না, লেকচারটা দেখছি কিন্তু আমার মাথা আসছে না। আমি তো এই জায়গাতে, অন্তত এই জায়গায় আমি অনেক ডিটেলস কথা বলেছি এখানে, আপনি ওই জায়গাটা অথবা ওইভাবে ফোকাস করে দেখেননি। এই জন্য দেখেন ক্লাসে থাকা কত জরুরি। তিলমিজানে এটা হচ্ছে মুসান্না, দ্বিবচন, 2 জন ছাত্র। তিলমিদানে মুসান্না। কিন্তু কিতাবানে হলো তো দুইটাই হইতো, তাহলে কিতাবাইনে হলো কেন? আমার প্রশ্ন। হ্যাঁ, সেটাই তো। তিলমিদানে রফা হালত, কারণ ফাইল। জি জি। আর কিতাবাইনি আর দিরহামাইনি হচ্ছে নসব এবং জার হালত। আপনার ঠিক যেই রকম ভাবে জুমা মুজাক্কার সালিম রফা হালতে ওয়া হয়, নসব এবং জার হালতে ইয়া হয়। মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, এরকম হয় না? জি জি।
যদি বলতাম ইশতারা মুসলিমুনা, তারপরে বলতাম যে এটা জুমা যদি এখানে নিয়ে আসি, তাহলে সেইগুলা কিন্তু এরকম ভাবে পরিবর্তন হতো। ঠিক একই রকম ভাবে মুসান্নার ক্ষেত্রে রফা হালতে আলিফ, নসব এবং জার হালতে কি হবে? নসব এবং জার হালতে ইয়া হবে। ইয়া হবে। জি, তিলমিদানে কিতাবাইনি দিরহামাইনি। কিতাবাইনি যদি রফা হালতে হতো তাহলে কিতাবানি হতো। তাহলে আপনাকে জানতে হবে মুসান্না এইভাবেই পরিবর্তন হয়। জাহিদুল ইসলাম ভাই বলেন, পরেরটা বললো ক্লিয়ার হবে কদর ক্ষেত্রে। قضى الوالدان شهرين في مدينتين। জি, মাশাআল্লাহ। অর্থ অর্থ কদাল ওয়ালিদাইনি, দুইজন ছেলে, ফি শাহরাইনি মানে 2 মাসে দুইজন ছেলে, ফি মাদিনাতাইনি, মাদিনাতাইনি অর্থ দুইটি শহর, 2টি শহরে অতিবাহিত আদেশ করেছে। করে না। না, কদ মানে হচ্ছে অতিবাহিত করা, অবস্থান করা। কদর অনেক অর্থ আছে। কদা রব্বুক, না, ওখানে কদর অর্থ আলাদা। স্থির করা, সিদ্ধান্ত দেওয়া, ফায়সালা দেওয়া, অনেক অর্থ আছে। কদ মানে হচ্ছে যেটা পরবর্তীতে আদায় করা, অনেক অর্থে আসে। এখানে কদ মানে হচ্ছে অতিবাহিত করা। মাদ, কদ এগুলো হচ্ছে অতিবাহিত করা। একটা শব্দের অর্থ শুধু একটাই হয় না, এটা মাথায় রাখতে হবে। আরবিতে এক একটা শব্দের অর্থ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হয়। কদর অর্থটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। তো কদ অতিবাহিত করলো, অতিবাহিত দুইজন ছেলে 2 মাস 2 শহরের মধ্যে অতিবাহিত করলো। 2 শহর, 2টি শহরের মধ্যে 2জন ছেলে 2 মাস অতিবাহিত করলো। এখানে কদর অর্থ হবে বা অবস্থান করলো। আর কদর অর্থ অনেক জায়গায় অন্যরকম আছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, সেখানে আপনার রব স্থির করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, একেবারে আদেশ করে দিয়েছেন। এই আদেশটা বাধ্য না মানতে, শরিয়তের আদেশ, যেটা মানতে বাধ্য না, মানুষ মানতেও পারে নাও পারে। আর অপরদিকে আরো আছে কদ, আবার ফাকাদাহুন্না সাবআ সামাওয়াত, এই জায়গায় আবার হচ্ছে কদ মানতে বাধ্য। তো এগুলো আমরা পরবর্তী জানতে পারবো। তো এইখানে খেয়াল করেন এমদুল্লাহ ভাই, কদ এটা ফেল, এই ফেলের ফাইল হিসাবে ওয়ালি দানি থাকছে, এখানে ওয়ালা দানি থাকছে, আলিফ থাকছে, কারণ রফা হালত। কদর ফাইল হিসাবে রফা হালতে ওয়ালা দানি থাকছে, আলিফ থাকছে। আর শাহরাইনি যখন আমরা এখানে বসাচ্ছি, শাহরানিকে শাহরাইনি হয়ে যাবে। কেন? কারণ এটা মাফুলে ফিহি, কয় মাস থাকলো? 2 মাস। এটা মাফুলে ফিহি, অবস্থান করার সময় বোঝাচ্ছে। মাফুল হওয়ার কারণে নসব হালতে ইয়া আসতেছে, শাহরাইনি। আর ফি হরফে জারের মাজরুর হওয়ার কারণে মাদি না তাইনি হয়ে যাচ্ছে। তো এগুলোকে বলা হয় মুসান্না, দ্বিবচন, তাসনিয়াও বলে। তো দ্বিবচনের ক্ষেত্রে কি হবে? রফা হালতে আলিফ, নসব এবং জার হালতে ইয়া। বুঝতে পারছেন কি এমদুল্লাহ ভাই? জি জি, না এটা বুঝতে পেরেছি। ইমদাদুল্লাহর প্রশ্ন হচ্ছে যে আমরা ইয়া দিয়ে দেবো কেন, যে কিতাব শাহরানি দিলে তো হয়, মানে এইটার শাহরানি তো রফা হালতে, শাহরানি থাকবে। জি জি, বুঝতে পারছি। হালত চেঞ্জ হয়েছে। হালত চেঞ্জ হওয়ার কারণে আলামত চেঞ্জ হবে। হালত চেঞ্জ হলে যারা মুরব, যে সমস্ত ইসিম মুরব, তারা হালত চেঞ্জ হলে আলামতও চেঞ্জ হবে। না হলে তো আপনার হালতের যদি সব হালতে একই থাকে, তাহলে সেটা কি মুরব হবে না মাবনি হয়ে যাবে? তখন সেটা মাবনি হবে।
সব হালতেই যদি একই থাকে, পরিবর্তন না হয়, তাহলে হবে মাবনি। আর এগুলো তো মুরব, পরিবর্তন হবে। জি, সর্বশেষ তাহলে ইমামুল্লাহ ভাই বলেন শেষেরটা 6 নাম্বার। এখানেও 3 হালতে আছে। ফি হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষে, আকতারু ফি সিত্তিনা তিলমিদান, মিন সিত্তিনা তিলমিদান। মিন সিত্তিনা তিলমিজান, সিত্তিনা তিলমিজান, 60 জনের অধিক ছাত্র আছে। জি, আচ্ছা এখানে খেয়াল করেন সিত্তিনা যেটা, সেটা কি মূলত সিত্তিনা ছিল নাকি সিত্তুনা ছিল? সিত্তুনা ছিল। সিত্তুনা ছিল। মিন হরফে জারের মাজরুর হওয়ার কারণে যার হালতে ইয়া হয়েছে সিত্তিনা, এটা জুমা মুজাক্কারে সালিমের মতো। জি। আর আকসারু এখানে মুবতাদা হওয়ার কারণে, মুবতাদায়ে মুআক্কার হওয়ার কারণে এটা হয়েছে রফা হালতে পেশ, আকসারু। পেশ। জি, তারপরেরটা ক্বরাতু আকসারা মিন খামসিনা সফহাতিন। জি, ক্বরাতু আমি পড়েছি, আকসারা মিন খামসিনা সফহাতিন, মানে খামসিনা 50 পৃষ্ঠার অধিক। জি, এখানে আকসারু না হয় আকসারা হলো, এটাকে হালত পরিবর্তন হওয়ার কারণে হয়েছে। হালতটা কি এখানে? হালতে নসব। নাসব। জি, করাতু ফেলের মাফুল, যে আমি এতগুলো পড়েছি, এটা মাফুল হওয়ার কারণে নসব হালতে জবর। জি, তারপর একটা সাফারতু ইলা আকসারা মিন আরবাআতি মুদুনিন। জি, আরো দ্রুত পড়তে পারতে হবে। সাফারতু ইলা আকসারা মিন আরবাআতি মুদুনিন, আরো দ্রুত পড়তে হবে। জি, সাফারতু আমি সফর করেছি, ইলা আকসারা মিন আরবাআতি মুদুনিন, 4টি শহরের অধিক আমি সফর করেছি। জি, এখানে আকসারা এটা কোন হালতে আছে? আকসারা নসব হালতে আছে। ইলা হরফে জারের পরেও নসব হালত? জার হালতে, জার হালতেও জবর হবে, কারণ জবর হবে কারণ এটা হচ্ছে গায়রে মুনসারিফ। আকসারু গায়রে মুনসারিফ, ইসমে তাফজিলের এই সিগাটা কি? গায়রে মুনসারিফ। ফেইলের সাথে এটার মিল রাখার কারণে, আফআলু ফেইলের সাথে মিল রাখার কারণে এটা হচ্ছে গায়রে মুনসারিফ। জি, আচ্ছা শেষেরটা গতদিন বলে দিয়েছিলাম, এটা হচ্ছে ইল্লা ওয়াহিদান, নসব হবে এগুলো। ওয়াহিদান, রশিদান, তিলমিদান, হাদারাত আত-তালামিযু হাদিরুনা, সমস্ত শিক্ষার্থীরাই কি হয়েছে? উপস্থিত। ইল্লা ওয়াহিদান, একজন বাদে, অথবা রশিদান, রশেদ বাদে, অথবা তিলমিদান, একজন ছাত্র বাদে, সবাই উপস্থিত। ইহতারাকাত বুয়ুতুল করিয়াতি, এটাকে বলা হয় ইস্তাসনা, মুস্তাসনা বলে। ইল্লা হচ্ছে হরফে ইস্তাসনা, এটা দ্বারা ইস্তাসনা করা হয়। ইস্তাসনা মানে হচ্ছে সবার হুকুম থেকে কাউকে বাদ দেওয়া হয়। অনেকের মধ্যে একটা হুকুম, একটা কাজের কথা বলা হয় যে এরা সবাই এই কাজটা করেছে, সেখান থেকে একজনকে বাদ দেওয়া হয়। তো ওয়াহিদান একজনকে বাদ দেওয়া হয়েছে, রশিদান রশেদকে বাদ দেওয়া হয়েছে উপস্থিতের হুকুম থেকে। তালামিদু হাদিরুনা, সব ছাত্ররাই উপস্থিত। তালামিদু মানে ছাত্ররা, হাদিরুনা উপস্থিত, সব ছাত্রই উপস্থিত, সেখান থেকে একজন ছাত্রকে বাদ দেওয়া হচ্ছে। ইল্লা ওয়াহিদান, একজন বাদ। ওয়াহিদানকে বলা হচ্ছে মুস্তাসনা, আর তালামিদুটা ছিল মুস্তাসনা মিনহু, যেখান থেকে বাদ দেওয়া হচ্ছে। এইভাবে ইহতারাকাত বুয়ুতুল করিয়াতি, গ্রামের ঘরগুলো সব কি হয়ে গেছে? পুড়ে গেছে। ইল্লা সালাসাতা বুয়ুতিন, নসব হালত হবে সালাসাতা বুয়ুতিন, 3টি ঘর বাদে সবগুলো ঘর পুড়ে গেছে।
সব রফা হালত দিয়ে রাখছে কেন উস্তাদ জি? এখানে তো আপনার ব্র্যাকেটের মধ্যে তো রফাই থাকবে, সাধারণ হালত তো রফাই থাকে, আপনাকে বসিয়ে সেটা নসব হালতে করতে হবে। এখানে কি সব রফা হালত ছিল না? এটা ওয়ালিদান, ওয়ালাদানি, শাহরানি, মাদিনাতানি সবগুলো তো রফা হালতেই ছিল। আপনি যখন বাক্যের মধ্যে বসালেন তখন হালত চেঞ্জ হবে, হালত বাক্যে বসানোর আগ পর্যন্ত রফা হালতই থাকবে। জি, এই ছিল মোটামুটি আমাদের 3টা হালত বোঝা এবং কিছু জিনিসের এরব। এরপরে আমরা সামনে আগাচ্ছি আজকে, আর শুরু করব আমরা আল বাবুসানি, দ্বিতীয় অধ্যায় শুরু করতেছি আজকে আমরা। তো প্রথমে ভূমিকা আছে, ভূমিকাটা আরবিতে, এটা আমাদের পড়তে হবে। কোনো কিছু আসলে এই বইতে বাদ দেওয়ার কিছু নাই, প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য শিক্ষা। যে আমরা যা কিছু শিখে আসলাম সেটা শিখার প্রেক্ষিতে কিন্তু এই ভূমিকাটা আমাদের সবারই পড়তে পারার কথা, অর্থ করতে পারার কথা এরাব সহকারে। ইয়া আখিয়াত তালিবা, ইয়া আছে উজ্জ, আখিয়াত তালিবা, হে আমার ছাত্র ভাই। আখিয়াত তালিবা মানে হে আমার ছাত্র ভাই, উজ্জ আছে ইয়া, ইয়া আখিয়াত তালিবা। তালিবা কেন? তালিবু না হয়ে তালিবা। ইয়া যে মুনাদা মুজাফ হয়েছে। মুনাদা মুজাফ হচ্ছে আখি, তালিবা তো মুনাদা মুজাফ না, মুনাদা মুজাফ হচ্ছে আখি। আখি জি, আখি মুনাদা মুজাফ, আখির সিফাত হচ্ছে তালিব। সিফাত হয়েছে জি। আখি নসব হালতে আছে, মুনাদা মুজাফ, কিন্তু নসবের কোনো আলামত দেখা যাচ্ছে না, কারণ তার সাথে ইয়া আছে। আখি ইয়া, ইয়া থাকার কারণে এখানে কোনো আলামত, আখির কোনো আলামত দেখা যাবে না, কারণ ইয়া তার পূর্বে জের দিবেই, অর্থাৎ আখিতে আখ দেওয়া যাবে না। তাহলে ইয়া আখিয়াত তালিবা, তালিবাটা হচ্ছে আখিকে ফলো করেছে, তাবে হয়েছে, এই কারণে এটা নসব হালতে জবর, ইয়া আখিয়াত তালিবা অথবা আখিয়াত তালিবা, হে আমার ছাত্র ভাই। যে ইয়াকে বাদ দিয়ে ব্যবহার কোরআনে অনেক আছে। আমরা যখন রব্বি দিয়ে শুরু করি, রব্বানা দিয়ে শুরু করি, ইয়া ওখানে কিন্তু উজ্জ আছে, ইয়া রব্বানা, ইয়া রব্বি। আচ্ছা, এরপরে হাল হাফিজতা, হাফিজা ইয়াহফাদু বাবে সামিয়া ইয়াসমাউ থেকে হাফিজতা মানে তুমি কি মুখস্থ করেছো? হাল হাফিজতা, হাফিজতার অনেকগুলো অর্থ হয়, মুখস্থ করা, হেফাজত করা। এখানে হবে হেফাজত করা, এখানে হবে হেফাজত করা। যদি বলতো হাল হাফিজতাল কোরআন, তুমি কোরআন মুখস্থ করেছো। হাল হাফিজতা আয়াত মিনাল কোরআন, তুমি কি কোরআনের আয়াত মুখস্থ করেছো, একটি আয়াত। অথবা হাল হাফিজতা দারসা, তাহলে হতো মুখস্থ করা। এখানে যেহেতু আওকাত আঁকা, পরবর্তীতে আওকাত আছে, সময় আছে, তাহলে সময় তো মুখস্থ করা হয় না, সময় হেফাজত করা হয়, যথাযথভাবে সেটাকে ব্যবহার করা হয়। তো হাল হাফিজতা ফিল আইয়ামিল মাদিয়াতি, আইয়ামিল মাদিয়াতি অতীত দিনগুলোতে, অতীত দিনগুলোর মধ্যে তুমি কি হেফাজত করেছো, সংরক্ষণ মানে রক্ষা করেছো, সঠিকভাবে পালন করেছো। কি পালন করেছো? মাফুলে বিহি কি আওকাতাকাল গলিয়াতা, এটা হচ্ছে মাফুলে বিহি। তোমার মূল্যবান সময়গুলোকে কি তুমি অতীত দিনগুলোতে বা পেছনের দিনগুলোতে হেফাজত করেছো। হাল ইসমে ইস্তেফাম, হাল হচ্ছে হরফে ইস্তেফাম, হাল। তারপরে হাফিজতা, হাফিজতা ফেল, তার মধ্যে ফাইল আছে, তা হচ্ছে ফাইল, হাল হাফিজতা। ফি হরফে জার, আল আইয়ামিল মাদিয়াতি সিফাত মাউসুফ, আইয়াম মাউসুফ, আল মাদিয়াতি সিফাত, এই মাউসুফ সিফাত মিলে ফি হরফে জারের মাজরুর। এই অংশটা হচ্ছে মুতাআল্লিক, যার মাজরুর মিলে মুতাআল্লিক, হাফিজতার সাথে মুতাআল্লিক। আওকাতাকাল গলিয়াতা, এটা হচ্ছে আওকাতা হচ্ছে মুজাফ, আর কা হচ্ছে মুজাফ ইলাইহি, আর আল গলিয়াতা হচ্ছে কার সিফাত, আওকাতাকার সিফাত, মূল্যবান সময়। আল গলিয়াতা কার সিফাত, আল গলিয়াতা হচ্ছে আওকাতাকার, আওকাতার সিফাত। কা হচ্ছে মুজাফ ইলাইহি, তাহলে সিফাত মাউসুফ মিলে মুজাফ ইলাইহি, মুজাফ হচ্ছে কা হরফে জারের, কা হচ্ছে আপনার হরফে জান না, কার হচ্ছে একটা জমির, জমিরে মুখাতিব। তো আওকাতাকাল গলিয়াতা, এইটা হচ্ছে মাফুলে বিহি কার, হাফিজতা ফেলের মাফুলে বিহি। হাফিজতা ফেলের মধ্যে কি ফাইল আছে? ফাইল আছে, তা
মানে যেটা দ্বারা আংতাকে বোঝানো হয়েছে যে তুমি কি মুখস্থ তুমি কি হেফাজত করেছো। জি, ফিল আইয়ামিল মাদিয়াতি এটা ফি হরফে জার হওয়ার কারণে জার মাজরুর মিলে কি হবে? মুতাল্লিক হবে। তাহলে মুতাল্লিক কি একটাই আছে? আরেকটা মুতাল্লিক আছে। মিনাদ দয়াই আরেকটা মুতাল্লিক আছে, দুইটা মুতাল্লিক। তাহলে মুতাল্লিকে আওয়াল আর এটা হচ্ছে মিনাদ দয়াই মুতাল্লিকে সানি, দুইটা মুতাল্লিক আছে। মিন হরফে জার থাকলেই জার মাজরুর মিলে মুতাল্লিক হবে তার পূর্বের ফেলের সাথে অথবা শিবে ফেলের সাথে। সেটা থাকতে পারে, নাও থাকতে পারে, মাহজুব থাকতে পারে। যেমন বিসমিল্লাহর শুরুতে তো নাই কিছু, তো ওখানে মাহজুব আছে, উজ্জ আছে, আবদাউ বিসমিল্লাহ, আশরাউ বিসমিল্লাহ। তো হাল হাফিজতা ফিল আইয়ামিল মাদিয়াতি আও কাতাকাল গালিয়াতা মিনাদ দয়াই, তুমি কি পেছনের দিনগুলোতে তোমার মূল্যবান সময়গুলোকে নষ্ট হওয়া থেকে হেফাজত করেছো? প্রশ্ন করা হচ্ছে, এটা প্রশ্ন। হাফিজতা হচ্ছে ফেল, তার মধ্যে ফাইল আছে দুইটা মুতাল্লিক, এবং আওকাতাকাল গালিয়াতা হচ্ছে মাফুলে বিহি। ফেল ফাইল দুইটা মুতাল্লিক মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে হাল হওয়ার কারণে ইনশাইয়া হয়ে যাবে, কারণ এটা তো ইস্তেফাম, প্রশ্ন করেছে। আরো প্রশ্ন আছে, হাল হাফিজতা নাফসাকা মিম্মা আসিয়াতিল্লাহি, বলেন এখানে ফেল কোনটা? ফেল কোনটা বলেন? হাফিজতা ফেলের মধ্যে কি ফাইল আছে? হাফিজতার মধ্যে কি ফাইল আছে? আনতা ফাইল আছে। নাফসাকা কি হবে? নাফসাকা মাফুলে বিহি হবে, মাফুলে বিহি। মুজাফ ইলাইহি মিলে মাফুলে বিহি। একটা শব্দ কিন্তু এখানে নাই, দুইটা আছে, নাফসা আবার কা। তো দুইটার মধ্যে সংযোগ আছে হচ্ছে মুজাফ ইলাইহি। তোমার নফসকে, তোমার নিজেকে, তোমার নফসকে। আর মিম্মা আসিয়াতিল্লাহ, এটা মিন হরফে জার থাকার কারণে এটা কি হবে? হাফিজতার সাথে মুতাল্লিক হবে। আর মা আসিয়াতিল্লাহ, এই দুইটা আবার কিভাবে যুক্ত আছে? মা আসিয়াতিল্লাহ মুজাফ ইলাইহি, মা আসিয়াতিল্লাহ হচ্ছে মুজাফ ইলাইহি, মা আসিয়াতি মুজাফ আর লফজে আল্লাহ হচ্ছে মুজাফ ইলাইহি, এজন্য জের হয়েছে। আর মিনের কারণে জের হয়েছে মা আসিয়াতি, এটাতে মিম্মা আসিয়াতিল্লাহ মানে আল্লাহর নাফরমানি থেকে। তাহলে তুমি কি তোমার নিজেকে বা তোমার নফসকে আল্লাহর নাফরমানি থেকে রক্ষা করেছো, হেফাজত করেছো, সংরক্ষণ করেছো? তৃতীয় প্রশ্ন, হাল হাফিজতা হুকুকল ইলমি, এখানে মুতাল্লিক আছে কোনো মুতাল্লিক নাই। মুজাফ ইলাইহি মিলে মাফুলে বিহি, এই জন্য নসব হালতে জবর হয়েছে। আল হাফিজতা হুকুকাল ইলমি, তুমি কি ইলমের হক সমূহ হেফাজত করেছো, সংরক্ষণ করেছো, রক্ষা করেছো? তিনটা প্রশ্ন। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে মূল্যবান সময়কে নষ্ট হওয়া থেকে, আরেকটা হচ্ছে যে আল্লাহর নাফরমানি থেকে নফসকে, আরেকটা হচ্ছে ইলমের হক সমূহ তুমি কি রক্ষা করেছো কিনা। তিনটা প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, ইদা কানা জওয়াবুকা বি নাম, তোমার জবাব যদি নাম দ্বারা হয়, নাম মানে কি? হ্যাঁ। তো তোমার জবাবটা যদি হ্যাঁ হয়, ইদা মানে যদি বা যখন, যদি হয়, যখন হয়, এখানে সময়ের ক্ষেত্রে বলছে যে ইদা কানা জওয়াবুকা বি নাম, তোমার জবাব যদি হয় নাম দ্বারা, মানে হ্যাঁ দ্বারা যদি তোমার জবাব হয়, এই প্রশ্ন, তিনটা প্রশ্নের উত্তর যদি তোমার নাম দ্বারা হয়, ফাবারাকাল্লাহু ফি রিহলাতিকা ফি ইলা লুগাতিল কুরআনি ওয়াস সুন্নতি। ফাবারাকাল্লাহু, ফা মানে হচ্ছে তাহলে কি করুন? আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন। বারাকাল্লাহু ফি রিহলাতিকা, কোথায় বরকত দান করুন? আল্লাহ তোমার যাত্রার মধ্যে। রিহলাতুন মানে হচ্ছে যাত্রা, রিহলাতা শীতায় সাইব আছে না, শীত এবং গ্রীষ্মের যাত্রা। ফি রিহলাতিকা, তোমার যাত্রার মধ্যে বরকত দান করুন। যাত্রাটা কোন দিকে? রিহলাতুনটা কোন দিকে? রিহলাতুনটা হচ্ছে ইলা লুগাতিল কুরআনি ওয়াস সুন্নতি,
কোরআন এবং সুন্নাতের দিকে তোমার যে যাত্রা, তাহলে ইলা লুগাতিল কোরআনি ওয়া সুন্নাতি এটা কি বারাকার সাথে মুতাআল্লিক না রিহলাতির সাথে মুতাআল্লিক? রিহলাতির সাথে, রিহলাতিকার সাথে। তোমার কোরআন এবং সুন্নাতের যে ভাষা, কোরআন এবং সুন্নাতের ভাষার যাত্রার দিকে, ভাষার যে যাত্রা, ভাষার দিকে যে যাত্রা, সেই যাত্রার মধ্যে তাহলে আল্লাহ তোমাকে বরকত দান করুন। কখন? ইদা কানা জওয়াবুকা বিনাম, যদি তোমার জবাব হয় নাম দ্বারা, বা যখন তোমার জবাবটা নাম দ্বারা হবে, মানে হ্যাঁ হবে, তখন আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন। তোমার কোরআন এবং সুন্নার পথে, সুন্নার দিকে, সুন্নার ভাষার দিকে যাত্রার মধ্যে অল্প একটুই ছিল। ইদা কানা মানে যদি হয়, এখানে যদি হয়। বলেন দেখি এটা জাহিদুল ইসলাম ভাই বলেন। আখিয়াত তালিবা, হে ছাত্র ভাই, আমার হাল হাফিজতা, ইয়া আছে, ইয়ার মানেটা আসলো না। হে আমার ছাত্র ভাই, হাল হাফিজতা ফিল আইয়ামিল মাদিয়াতি আওকাতিকাল গালিয়াতি মিনাদ দয়াই, আওকাতিকা হবে কেন? আওকাতাকাল গালিয়াতা, আওকাতাকাল গালিয়াতা। নসব হালতে জের হয় কোনটাতে? নসব হালতে জের হয় জুমা মুয়ান্নাসে সালিমে। আওকাতুন কি জুমা মুয়ান্নাসে সালিম নাকি জুমা মুকাসসার? জমা মুকাসসার। জুমা মুকাসসার। কেন, কিভাবে বুঝবো? মূলটা কি ছিল? ওয়াক্তুন ছিল। ওয়াক্তুনের শুরুতে একটা আসছে হামজা এবং কফের পরে আসছে আলিফ, দুইটা অক্ষর অতিরিক্ত যোগ করা হয়েছে, তাহলে তো আর মুফরাদের গঠন ঠিক নাই। মুফরাদের গঠন কি ঠিক আছে? ওয়াক্তুন থেকে আওকাতুন গঠন কি ঠিক আছে? না। কিন্তু জুমা মুয়ান্নাস সালিম তো তা হবে না, গঠন ঠিক থাকবে, শেষে শুধু আলিফ আর তা যোগ হবে, তাই মামদুদা যোগ হবে। মুসলিমুন থেকে মুসলিমাতুন, মুসলিমুন থেকে মুসলিমাতুন, তাহলে এটা আওকাতুন, এটা হচ্ছে জুমায় মুকাসসার। জুমায় মুকাসসারের এরাব সাধারণ মুফরাদের মতোই হবে, অর্থাৎ জবর হবে নসব হালতে, আওকাতাকাল গালিয়াতা। জি জি। আল হাফিজতা, তুমি কি সংরক্ষণ করেছো বা হেফাজত করেছো ফিল আইয়ামিল মাদিয়াতি, অতীত দিনগুলো, আওকাতাকাল গালিয়াতা, অথবা তোমার মূল্যবান সময়, মিনাদ দয়া। আও মানে তো এখানে অথবা না, আওকাতুন একটা শব্দ পুরাটাই, আও মানে অথবা, সে অথবা না। আওকাতাকাল গালিয়াতা মানে হচ্ছে তোমার মূল্যবান সময়, সময়সমূহ, সময়সমূহ মিনাদ দয়াই, নষ্ট হওয়া থেকে। জি। তোমার অতীত দিনগুলোর মধ্যে বা অতীত দিনগুলোতে, ফি আছে না এখানে, ফি, অতীত দিনগুলোতে তোমার মূল্যবান সময়গুলোকে নষ্ট হওয়া থেকে তুমি রক্ষা করেছো, হেফাজত করেছো। জি। তারপর হাল হাফিজতা নাফসাকা মিন মাসিয়াতিল্লাহ, তুমি কি তোমার নিজেকে আল্লাহর নাফরমানি থেকে কি রক্ষা করেছো? জি। হাল হাফিজতা হুকুকাল ইলমি, তুমি কি ইলমের হক আদায় করে হেফাজত করেছো বা আদায় করেছো? হক সমূহ জুমা আছে এখানে, হুকুকাল ইলমি, ইলমের হক সমূহ। তুমি কি তোমার ইলমের হক সমূহ রক্ষা করেছো? ইযা কানা জাওয়াবুকা, যদি হয় তোমার জবাব বি নাআম, হ্যাঁ, ফাবারাকাল্লাহু, তাহলে আল্লাহ তোমাকে বরকত দিবেন, ফি রিহলাতিকা, তোমার ভ্রমণে, ইলা লুগাতিল কুরআনি ওয়াস সুন্নতি, আরবি ভাষা, আরবি কোরআন এবং সুন্নাহ
ভাষার যাত্রায়, তোমার যাত্রায়, কোরআন এবং সুন্নাহর কোরআন এবং ভাষার দিকে তোমার যাত্রায়, তোমার যাত্রার মধ্যে। যাত্রার মধ্যে। জি, এখানে বারাকাল্লাহু এটা দোয়ার অর্থে, দোয়া, যে আল্লাহ তোমাকে যেন দান করেন, বরকত দান করেন। জি, আবার আল্লাহ তোমাকে তাহলে বরকত দিবেন, এটাও হয়। তো জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারকিবের বিষয়গুলো কি বুঝতে পারছেন? এইটুকের মধ্যে তারকিবের বিষয়গুলো। যে মোটামুটি আলহামদুলিল্লাহ। জি, কিছু জিনিস আছে যেমন ইদার যেটা আছে শর্ত, এটা আমরা আস্তে আস্তে পরে পাবো, আমরা একটু একটু করে আগাচ্ছি সামনে। উপরের যেগুলো আছে মুতাল্লিক, তারপরে মাফুলে বিহি, ফেল, ফাইল, এইগুলো বুঝতে হবে আগে। আচ্ছা, আমরা শুরু করতেছি তাহলে প্রথম পাঠ, আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। এখানে বিভিন্ন বাবের বিভিন্ন মাসদার আছে, বিভিন্ন বাব থেকে বিভিন্ন মাসদার একসাথে আছে, মানে আমরা তো আলাদা আলাদা করে বাব পেয়েছিলাম, আলাদা আলাদা করে মাসদার এখানে একসাথে আছে। এবং আরেকটা জিনিস এখানে নতুন পাওয়া যাবে, সেটা হচ্ছে সেলার কারণে অর্থের পরিবর্তন, এই জিনিসটা এখানে পাওয়া যাবে। বাবের কারণে অর্থের পরিবর্তন, সেলার কারণে অর্থের পরিবর্তন, একই বাব কিন্তু সেলার কারণে অর্থের পরিবর্তন, এরকম কিছু বিষয় এখানে আছে। তো আমরা শুরু করতেছি। প্রথম শব্দ হচ্ছে আল বাদউ। আল বাদউ এটা হচ্ছে মাসদার, অর্থ হচ্ছে শুরু করা, শুরু হওয়া, দুইটা অর্থেই আসে। শুরু করা হলে মুতাআদ্দি হবে, শুরু হওয়া হলে লাজেম হবে। লাজেম হলে মাফুলে বিহির প্রয়োজন হবে না, মাফুলে বিহির দরকার নাই। আর শুরু করা যদি হয় তখন মুতাআদ্দি, তখন মাফুলে বিহি লাগবে। বাদা, এটা এখন কোন কোন কায়দাতে এটা পরিবর্তন হবে সেটা আমরা এই যে এখানে ফা দেখে বুঝতে পারবো। ফা মানে এটা কোন বাব? ফাতাহা। তাহলে ফাতাহা ইয়াফতাহুর যে পুরা সরফে সগীর আছে সেই অনুসারে এটা পরিবর্তন হবে। বাদা ইয়াবদাউ, ইবদা লা তাবদা, ওয়াহিদের গুলো ওয়াহিদ। আর জুমার গুলো হচ্ছে বাদাউ ইয়াবদাউনা, ইবদাউ লা তাবদাউ। সর্বে সগীর বললাম, আর কাবির বললে তো অনেক বড় হয়ে যাবে। বাদা আ, বাদা আত, বাদা আতা, বাদা আতি, বাদা আতু। ইয়াবদাউ তাবদাউ, তাবদাউ তাবদাইনা, আবদাউ। ইবদা ইবদাই, লা তাবদা লা তাবদাই। কোরআনে আছে হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, তিনি শুরু করেছেন। খলকা মানে সৃষ্টিকে, তিনি সৃষ্টিকে শুরু করেছেন। হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, ইয়াবদাউল খালকা, সৃষ্টি করেন, তিনি সৃষ্টিকে শুরু করেন। সুম্মা ইউঈদু, অতঃপর তার দিকে আবার ফিরে যাওয়া, তার দিকে ফিরিয়ে নেন। সুম্মা ইউঈদু। দ্বিতীয়টা হচ্ছে আল হুরুবু। আল হুরুবু এটা কোন বাব থেকে? নাসরা ইয়াংসুরু, অর্থ পালানো বা পলায়ন করা। নাসরা ইয়াংসুরুর নিয়ম এটা হবে হারাবা ইয়াহরুবু, উহরুব লা তাহরুব। জমা হলে হারাবু ইয়াহরুবুনা, উহরুবু লা তাহরুবু, এইভাবে পরিবর্তন হবে। জি, তাহলে এর পরের বাবটা হচ্ছে, এর পরের মাসদার আশ-শুউরু। আশ-শুউরু কোন বাব থেকে? নাসরা ইয়ানসুরু বাব থেকে। এটা আমরা যদি লুগাত দেখি, লুগাতেও মাসদারের পাশে বাব এইভাবে লেখা থাকবে, ফা নুন দদ, এইভাবে দেখে আমরা বুঝতে পারবো এটা কোন বাব। এখানে দেখেন আশ-শুউরুর পাশে একটা ব্র্যাকেটের ভিতরে বা হরফ আছে, বা, বায়ের নিচে জের আছে, মানে এটা হরফে জার বা। তার মানে আশ-শুউরুর যে অর্থ, এটা কখন অনুভব করা অর্থ দিবে? যদি সেটা বা এর সেলার সাথে ব্যবহৃত হয়।
অথবা এটা বা সেলার সাথেই ব্যবহৃত হবে, যেহেতু একটাই মাত্র দেওয়া আছে তাহলে বা সেলার সাথে এটা ব্যবহৃত হবে। আর শুউরু বি মানে শাআরা বি, ইয়াশউরু বি, এটা বি এই বায়ের সাথে এটা ব্যবহৃত হবে। বাটা হচ্ছে শাআরার সাথে থাকবে, তখনই অর্থ হবে অনুভব করা। এই সেলার বিষয়টা কিন্তু আমরা এখানে পাচ্ছি নতুন বিষয়। আর এর আগেও কিছু সেলা ব্যবহৃত হয়েছিল, যেমন তাকাল্লামের সাথে মা লাগে, সাজাদা ইয়াসজুদের সাথে লাম লাগে, গফারা ইয়াকফিরের সাথে লাম লাগে, তাবার সাথে তাবা ইলা হলে এক অর্থ দেয়, তাবা আলা হলে আরেক অর্থ দেয়। কিছু কিছু ব্যবহার শিখেছিলাম, এখন আমরা সরাসরি সামনে পাচ্ছি। তাহলে শুউরুর সাথে বা লাগবে, বাক্যের মধ্যে আমরা দেখবো যে শুউরুর ব্যবহারের পর অবশ্যই বা আছে। এরপরে দেখেন আল বাহাথু, এটা হচ্ছে ফাতাহ ইয়াফতাহু থেকে বাহাসা ইয়াবাহাথু। এটার দুইটা অর্থ লেখা আছে, একটা হচ্ছে সন্ধান করা আর একটা আলোচনা করা। কখন সন্ধান করা হবে? যখন বাহাসার পরে আন থাকবে, আন সেলা থাকবে যখন। এটা হচ্ছে সেলা, সেলাতুল আফআল বলা হয় এগুলোকে, সেলাতুল আফআল মানে ফেল সমূহের সেলা। তো সেলার কারণে ফেলের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। বাহাসা আন মানে কি? সন্ধান করা, অনুসন্ধান করা, তালাশ করা, খোঁজা, বাহাসা। আর বাহাসা ফি, ফি থাকলে কি হবে? আলোচনা করা, আলোচনা করা। একই শব্দ বাহাসা ইয়া বাহাসু, ফাতাহ ইয়াফতাহু থেকেই। যদি বলা হয় ইবহাস আন, ইবহাস আনিল কলাম, কলামে, তার মানে কলম অনুসন্ধান করো। আর যদি ইবহাস ফি হাদাল আমর, তাহলে এই বিষয়ে আলোচনা করো। আনের কারণে এক অর্থ, ফি এর কারণে আরেক অর্থ। এই বিষয়টা একটু খেয়াল রাখেন, আনের কারণে এক অর্থ, ফি এর কারণে আরেক অর্থ, ওই একই বাহাসার সাথে। এরপরে হচ্ছে আল ফিকদান, এটা হচ্ছে আল ফিকদান, ফাকাদা ইয়াফকুদু, নাসরা ইয়ানসুরু থেকে, ফাকাদা ইয়াফকুদু মানে হারানো। জি। এরপরে আছে আত-তাওয়াফ, আত-তাওয়াফ, তাওয়াফা ইয়াতুফু, বাবে নাসরা ইয়ানসুরু থেকে, তাওয়াফা ইয়াতুফু, মাঝখানে ওয়া থাকার কারণে আজওয়াফে ওয়াউই, তাওয়াফা ইয়াতুফু ক্বালা ইয়াকুলুর মতো। তো তাওয়াফের সাথে আবার কি সেলা থাকবে? বা থাকবে, যেমন ওয়া ইয়াতাওয়াফুনা বিল বাইতিল আতিক, বি এখানে বা সেলা আছে। জি, বা সেলা আছে, বা সেলা ব্যবহার করে এটার অর্থ দিবে তাওয়াফ করা। তারপরে আছে সাখারু, সাখারুর অর্থটা দিবে উপহাস করা। কখন? যখন মিন সেলার সাথে ব্যবহৃত হবে। সাখারা ইয়াসকিরু, সাখিরা ইয়াসকিরু না, সামিয়া ইয়াসমু থেকে, সাখিরা ইয়াসখারু। সাখিরা ইয়াসখারু অর্থ হচ্ছে উপহাস করা, মিনের সাথে থাকবে, মিন, সাখিরা মিন। লা তাসখারু মিন্নি, লা তাসখারু মিন্নি বা মিন্না, আমাদেরকে নিয়ে উপহাস করিও না, আমাদের সম্পর্কে উপহাস করিও না। এটা ডান পাশের এগুলো গেল হচ্ছে, এগুলো ডান পাশে যেগুলো ছিল সব হচ্ছে মূল বাব, অর্থাৎ আমরা চারটে বাব পড়েছি, নাসরা ইয়ানসুরু, দরবা ইয়াদরিবু, ফাতাহ ইয়াফতাহু আর সামিয়া ইয়াসমাউ। এই বাব থেকে এখানে আছে, তার সাথে কিছু সেলার সাথে অর্থের পরিবর্তন আছে। আর বাম পাশের গুলো, বাম পাশের গুলো কিন্তু মূল বাব না, এগুলো হচ্ছে মাজিদ ফির বাব। বাম পাশের সবগুলো মাজিদ ফি। মাজিদ ফি বাবের জন্য পাশে কোনো এই ফা, নুন এগুলো লেখার দরকার নাই। মাজিদ ফি বাবটা কিভাবে বুঝবো আমরা? দেখেন, মাজদার দেখেই বোঝা যাবে, কারণ বাবি মাজিদ ফির ক্ষেত্রে বাবের মাজদার চেঞ্জ হয় না, একই রকম থাকে মাজদার। আল ইস্তিকামাতু, এই মাজদারটা কোন বাবের সাথে মিলছে? ইস্তিফআল, ইস্তিফআলের সাথে মিলছে, ইস্তিকামাতু। তো ইস্তিক, এই যে কতে টান হচ্ছে, কারণ এটা হচ্ছে আজওয়াফ হওয়ার কারণে কতে টান হচ্ছে। ইস্তিকামাতু কিয়াম থেকে আসছে, ইস্তিকামাতু বাবে ইস্তিফাল থেকে। সোজা হওয়া, অবিচল, অবিচল থাকা, সোজা হওয়া, অবিচল থাকা। এটা কোনো এখানে যেহেতু সেলা নাই, এটা সরাসরি ব্যবহৃত হয়। ইস্তাকিমু, ইস্তাকামু সরাসরি ব্যবহৃত হয়। আল ইগলাক কোন বাব? এটা বলেন তো, আল ইগলাক কোন বাব?
ইফআল বাবে ইফাল। ইফআল। গঠন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোন বাব। এটার জন্য আলাদাভাবে পাশে নুন বা ফা কিছু লেখার দরকার নাই। বাবে ইফআল, আগলাকা ইউগলিকু, বন্ধ করে দেওয়া, বন্ধ করা। মুগলাকুন মানে কি? মুগলাকুন মানে বন্ধ। বন্ধ। মুগলাকুন, বাবুন মুগলাকুন মানে বন্ধ, একটি বন্ধ দরজা। তাহলে সেখান থেকে মুগলাকুন, যে মূল শব্দ, মূল অক্ষরটা ছিল গ, গইন, লাম, কফ। মুগলাকুনের মতো তিনটা মূল হরফ ছিল, মাদ্দা ছিল। তো বাবে ইফালে এসে, শব্দ হয়। জি এমদুল্লাহ ভাইয়ের ওখান থেকে শব্দ আসছে। তো আল ইগলাক মানে হচ্ছে আগলাকা ইউগলিকু, বন্ধ করা। আগলিক লা তুগলিক, বাবে ইফালের যে নিয়ম সেই নিয়মে এখানে হবে। এরপর একটা কোন বাব বলেন? আত-তাহরিক। মুগল্লিকুন না, মুগল্লিকুন বন্ধকারী। না, মুগলিকুন হবে, বাবে ইফাল থেকে মুগলিকুন। মুগল্লিকুন আপনি যারা মুগাল্লিকুন বললেন, মুগাল্লিকুন তো বাবে তাফিল হলে হতো। যেমন যা পরেরটা আসছে আত-তাহরিক, এটা হবে মুহাররিকুন। মুহাররিকুন, মুআল্লিমুন, এটা বাবে তাফিল থেকে। আর আল ইগলাক তো বাবে হচ্ছে ইফাল, বাবে ইফাল থেকে মুগলিকুন, মুসলিমুন, মুমিনুন, এগুলো হবে। আর ইস্তিকামাতু, এখান থেকে কি হবে? মুস্তাকিমুন, মুস্তাকিমুন, মুস্তাকিম, মুস্তাকিমুন, বাবে ইস্তিফাল থেকে মুস্তাকিমুন। আর বাবে ইফাল থেকে মুগলিকুন, মুগলিকুন, লামে জের হবে। পরেরটা কি বাব বলেন তো? আত-তাহরিক, التحريك বাবে তাফিল। والنص তাফিলের সাথে মিল আছে না? তাহরিক, তাফইল। তাহলে আত-তাহরিক মানে নাড়া, বাবে তাফিল থেকে নাড়া, নড়ানো, নাড়াচাড়া করা, নাড়া দেওয়া। তো এটা হচ্ছে হাররাকা ইউহাররিকু, তাহরিক। হাররাকা ইউহাররিকু, মুহাররিকুন, ফাহুয়া মুহাররিকুন। হাররাকা ইউহাররিকু, হাররিক লা তুহাররিক, আর ফাহুয়া মুহাররিকুন, لا বাবে تحرك তাফিল। به জি, لسانك লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। লা তুহাররিক به لسانك লিসানাকা লিতু'জালা বিহি আলাইনা মিন আলাইনা লিতা'জালা বিহি, লিতা'জালা না তু'জালা, তা'জালা বিহি। লিতু'জালা বিহি। জি, لا تحرك لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه জি, মাশাআল্লাহ। সূরা কিয়ামার মধ্যে আছে, সূরা কিয়ামার মধ্যে আছে। جي লা তুহাররিক মানে নাড়াচাড়া করো না। لسانك لتعجل به লিসানাকা, তোমার লিসানকে, তোমার জিহ্বাকে বেশি নাড়াচাড়া করো না। লিতা'জালা মানে খুব علينا তাড়াহুড়া করে, তাড়াতাড়ি, বা খুব তাড়াতাড়ি চাচ্ছে যে তাড়াতাড়ি আয়ত্ত করে নেব সব, এরকম করো না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। যাই হোক, আমরা ওর মধ্যে ঢুকছি না। قرآن তুহাররিক পেয়েছে। এরপরে হচ্ছে তাহাররুক। আর তাহাররুক এইটা কোন বাব? تفاعل বাবে তাফাউল। জি, তাহাররুকু, তাফাউলু মিল আছে। তাহাররাকা ইয়াতাহাররাকু, তাহাররাকা ইয়াতাহাররাকু, তাহাররাক লা তাতাহাররাক। এটা মানেও নড়ানো, কিন্তু কিছুটা নড়ানোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এগুলো আমরা পরবর্তীতে আরো উচ্চতর গ্রামারের দিকে গেলে তখন জানতে পারবো। কিন্তু এখানে আপাতত অর্থ একই। না, এখানে হচ্ছে যে না সরি, অর্থটা একটু পার্থক্য আছে। আর তাহারিক হচ্ছে নাড়ানো, মানে এটা হচ্ছে মুতাআদ্দি। আর তাহাররুকু হচ্ছে নড়া, এটা লাজেম, লাজেম, لازم লাজেম মানে নড়লো। আর আরেকজন নড়ালো, পাতা নড়লো, তাহলে তাহাররুক, পাতা নড়লো। আর পাতাকে কেউ নড়ালো, তাহলে হবে হাররাকা ইউহাররিকু, নড়ানো। আর পাতা নড়া হচ্ছে তাহাররুক, নড়লো। এরপরে আল ইদরক, কোন বাব থেকে এটা? أفي বাবে ইফআল। বাবে ইফাল। আদরাকা ইউদরিকু, আদরাকা, ওয়ামা আদরাকা মা হিয়া। আদরাকা ইউদরিকুর অনেকগুলো অর্থ আছে, এখানে যা আছে তার বাইরেও আরো অর্থ আছে। আদরাকা মানে ধরা, দাও করা। পাওয়া, أقرأ পাকড়াও করা, পাকড়াও করা হয়। أقرأ قارئ পাওয়া, ধরা, জানার অর্থ হয়, যেটা পাওয়ার অর্থে পাওয়া, মানে তুমি কি এটা পেয়েছো, মানে তুমি এটা জানো। ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি এটা জানো, এটা কি, তুমি কি জানো তা কি।
ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। জি। তার মানে তার সম্পর্কে এলেম পাওয়া। এরপরে আল মুহাফাযাতু, কোন বাব থেকে এটা? আল মুহাফাযাতু بعد مفاعلة মুফাআলা। মুহাফাজার সাথেও এই যে সেলা লাগবে, আলা। কোন বিষয়ের উপরে হেফাজতটা সে যত্ন করতেছে, হেফাজত করছে, এটা হবে হাফাযা ইউহাফিযু। হাফিজা ইয়াহফাযু মানে তো হেফাজত করা, মুখস্থ করা। এখানে হচ্ছে হাফাযা। যেমন কোরআনে বর্ণিত আছে হাফিযু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। হাফাযা থেকে ইউহাফিযুনা, হাফাযু ইউহাফিযুনা। আর ফেলে আমর হচ্ছে হাফিজ, হাফিযু, যত্ন করা। তো ওখানে আলা আছে না, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম, আলা আছে, আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। হাফিযু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল ইতিরাফ, এটা কোন বাব? বাবে ইফতিয়াল। জি, ইফতিয়াল। তা আছে শুধু মাঝখানে, শুরুতে একটা আছে হামজা। আল ইফতিয়াল, বাবে হচ্ছে ইফতিয়াল। ইতারাফা ইয়াতারিফু, ফাআতারাফু বিযুনুবিহিম। সূরা মুলকে আছে ফাআতারাফু বিযুনুবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। স্বীকার করা, ফাআতারাফু বিযুনুবিহিম, তারা তাদের অপরাধগুলো স্বীকার করবে তখন, অতঃপর তারা তাদের অপরাধসমূহ স্বীকার করবে। ফাআতারাফু বিযুনুবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। এটাও যে বা থাকবে বিযুনুবিহিম, ফাআতারাফু বিযুনুবিহিম। এখানে ইতারাফু বিযুনুবিহিম, স্বীকার করবে, চিনতে পারবে। আত-তাআজ্জুবু, বাবে তাফাউল। তাআজ্জাবা ইয়াতাআজ্জাবু, অবাক হওয়া, তাআজ্জুব। আমরা বলি না যে তাআজ্জুব হয়ে গেছে সে, তাজ্জব, বাংলায় বলে তাজ্জব, এটা আরবি থেকে আসছে, আশ্চর্য হয়ে যাওয়া, তাজ্জব হয়ে যাওয়া। জি, তাআজ্জুব। তাহলে পাশাপাশি আমরা দেখলাম যে ডান পাশে ছিল সবগুলো মূল বাব, এই জন্য পাশে বাবের নাম লেখা লাগবে, নাহলে শুধু মাসদার দেখে বাবকে চেনা যাবে না। কারণ এটার একই মাসদারের অনেক, একই বাবের অনেক রকম মাসদার হতে পারে। আর এই পাশে যেগুলো আছে এগুলো মাসদার দেখেই বাবকে চেনা যাবে, এই জন্য বাবের নাম লেখার দরকার হয় না। আর কিছু কিছু দেখছি আমরা যে সেলার কারণে, হরফে জার পরিবর্তন হওয়ার কারণে, সেলাতুল আফআল পরিবর্তন হওয়ার কারণে মানেই পরিবর্তন হয়ে যাচ্ছে। সন্ধান করা, বাহাসা আন, সন্ধান করা, বাহাসা ফি, আলোচনা করা। জি, আচ্ছা, এরপরে এটা আপনাদের সময় দিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে যে যেই মাসদারগুলো আমরা দেখলাম, সেই মাসদারগুলোরই সিলসিলাতুল আফআল, বহু বচনের জুমার। ইহফাজ সিলসিলাতুল আফআলি মিন হাদিল আবওয়াবি। ইহফাজ ফেলে আমর, হাফিজা ইয়াহফাজ থেকে ইহফাজ, তুমি মুখস্থ করো। কি মুখস্থ করব? ইহফাজের মধ্যে ফেল আছে এবং ফাইলও আছে, আনতা, তুমি মুখস্থ করো, ফাইল আছে জমিনে মুস্তাতির। আর ইস সিলসিলাতুল আফআলি মুজাব মুজাব ইলাইহি মিলে ইহফাজের মাফুলে বিহি। কি মুখস্থ করব? সিলসিলাতুল আফআল, ক্রিয়ামালা মুখস্থ করো। মিন হাদিল আবওয়াবি মানে এই বাবগুলো সমূহ থেকে, এই যে বিভিন্ন বাবের এখানে আছে এবং নাম্বার দিয়ে দেওয়া আছে, কারণ একই বাবের গুলো একটা নাম্বারের মধ্যে আছে। এক নম্বরে আছে সবগুলো হচ্ছে বাবে ফাতাহা ইয়াফতাহু, বাদাউ বাদানা, বাদাতুম বাদাতুন্না, বাদানা, ইয়াবদাউনা ইয়াবদানা, তাবদাউনা তাবদানা, নাবদাউ, ইবদাউ ইবদানা, লা তাবদাউ লা তাবদানা। এই যে এইভাবে 14টা হবে। একইভাবে বাহাসু, নাফাউ, মানাউ, এগুলো সব হচ্ছে বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে সব। দ্বিতীয় নাম্বার হারাবু, হারাবু, এটা হচ্ছে বাবে না, হারাবা ইয়াহরুবু, এটা বাবে নাসরা ইয়ানসুরু। হারাবু হারাবনা, হারাবতুম হারাবতুন্না, হারাবনা, ইয়াহরুবুনা ইয়াহরুবনা, তাহরুবুনা তাহরুবনা, নাহরুবু, উহরুবু উহরুবনা, লা তাহরুবু লা তাহরুবনা, সব এখানে হবে। তরাদা ইয়াতরুদু, তাড়িয়ে দেওয়া, সেটা আগে আমাদের চলে গেছে, তাড়িয়ে দেওয়া। তরাদা ইয়াতরুদু, তাড়িয়ে দেওয়া। শাআরা ইয়াশরু, অনুভব করা। নাশারা ইয়ানশুরু, ছড়িয়ে দেওয়া।
এরপরে আছে 3 নম্বরে ফাকাদা। ও ফাকাদা এখানে বলা হয়েছিল নাসরা, এটা নাসরা হবে না, ফাকাদা হবে হচ্ছে ফাকাদা ইয়াফকিদু, সামিয়া দরাবা ইয়াদরিবু, ফাকাদা ইয়াসবিরু, সাবারা ইয়াসবিরু, কাসারা কাসাবা ইয়াকসিবু, খাদামা ইয়াখতিমু। এই 3 নম্বরের সবগুলো হচ্ছে দরাবা ইয়াদরিবু। তাহলে হবে কি ফাকাদু ফাকাদনা, ফাকাদতুম ফাকাদতুন্না, ফাকাদনা, ইয়াফকিদুনা ইয়াফকিদনা, তাফকিদুনা তাফকিদনা, নাফকিদু। تفقد জি, ইফকিদু ইফকিদনা, লা তাফকিদু লা তাফকিদনা। হারিয়ে যাও মানে হারানো, হারিয়ে ফেলা। 5 নম্বর, এটা হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ থেকে ফারিহু, ফারিহা ইয়াফরাহু, ফারিহু, ফারিহু, ফারিহনা, ফারিহতুম, ফারিহতুন্না, ফারিহনা, ইয়াফরাহুনা, ইয়াফরাহনা, তাফরাহুনা, তাফরাহনা, নাফরাহু। যেমন বলা আছে ফালিযালিকা ফালিয়াফরাহু, ফালিযালিকা ফালিয়াফরাহু, ফালিয়াফরাহু, ফারিহিনা ফিল হায়াতিদ দুনিয়া, অনেক আছে। ফারিহা, ফারিহা, ইয়াফরাহু, লা তাফরাহ, সাখিরু, জি, আদিনু, আমিলু। এগুলো সব হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ থেকে। 5 নম্বর এগুলো 1 2 3, এটা 4 নম্বরের কথা। 5 নম্বর ভুলে একটা বেশি দিয়েছে। জি, কি বললেন? ফারিহু, সামিয়া ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ, ফারিহা, ফারিহু, ফারিহা ইয়াফরাহু, সামিয়া ইয়াসমাউ, সাখিরা ইয়াসখুরু, ইয়াসখরু, আদিনা ইয়াদানু, অনুমতি দেওয়া, আমিলা ইয়ামালু, কাজ করা, আমল করা। এই সবগুলো হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ। 1 নম্বরটা হচ্ছে বাবে ফাতাহা ইয়াফতাহু, 2 নম্বরটা বাবে নাসরা ইয়ানসুরু, ইয়া না, বাবে হচ্ছে নাসরা ইয়ানসুরু, 3 নম্বরটা দরাবা ইয়াদরিবু, 4 নম্বরটা সামিয়া ইয়াসমাউ। এরপরে এগুলো বাবে সবগুলো হচ্ছে মাজিদ ফি। আগলাকু বাবে ইফাল থেকে, আগলাকু, আগলাকুনা, আগলাকতুম, আগলাকতুন, আগলাকনা, ইউগলিকুনা, ইউগলিকনা, তুগলিকুনা, তুগলিকনা, নুগলিকু, আগলিকু, আগলিকনা, লা তুগলিকু, লা তুগলিকনা। একই রকম। আফসাদু, ফাসাদ সৃষ্টি করা, যেমন লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জি, আসলাহু, আসলাহা ইউসলিহু থেকে আসছে, আসলাহু, আসলিহ, আসলিহু, আসরাউ বাবে ইফাল থেকে সবগুলো। জি, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের নিজেদের মাঝে কি করো? সেলা করো, শান্তি প্রতিষ্ঠা করো, মানে ইয়া করো। সেলা করো মানে হচ্ছে যে সংশোধন করো, সম্পর্কের ইয়া করা, সম্পর্ক ঠিক করা। এরপরে আল্লামু বাবে তাফিল থেকে। এই 7 নম্বরের সবগুলো হচ্ছে বাবে তাফিল থেকে। আল্লামু, আল্লামনা, আল্লামতুম, আল্লামতুন্না, আল্লামনা, ইউআল্লিমুনা, ইউআল্লিমনা, তুআল্লিমুনা, তুআল্লিমনা, নুআল্লিমু, আল্লিমু, আল্লিমনা, লা তুআল্লিমু, লা তুআল্লিমু। এরপরে আছে তাআজ্জাবু বাবে তাফাউল থেকে। এগুলো পারবেন ইনশাআল্লাহ একটু দেখলে। তাআজ্জাবু আর ইয়াতাআজ্জাবুনা, তাআজ্জাবু, তাআজ্জাবনা, লা তাতাআজ্জাবু, লা তাতাআজ্জাবনা, তাওয়াক্কালু, তাফাক্কারু, তাহাররাকু। এই সবগুলোর অর্থ সবগুলো হচ্ছে বাবে তাফাউল। 9 নম্বর বাবে ইফতিয়াল। ইতারাফু, ইতারাফনা, ইতারাফতুম, ইতারাফতুন্না, ইতারাফনা, ইয়াতারিফুনা, ইয়াতারিফনা, তাতারিফুনা, তাতারিফনা, নাতারিফু, ইতারিফু, ইতারিফনা, লা তাতারিফু, লা তাতারিফনা। জি, এগুলো সব হবে বাবে ইফতিয়াল। তারপর এটা বাবে ইস্তিফাল, তারপর এটা বাবে মুফাআলা। এই মোট 11টা বাব দেওয়া আছে। জাহাদু আর হচ্ছে ইউজাহিদুনা, আল্লাযীনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি। ফেলে আমর হবে জাহিদু, জাহিদু, জাহিদু ফি সাবিলিল্লাহি ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। জি।
এগুলো আবার কখন ফি সাবিলিল্লাহ থাকলে কি অর্থ হয়, ফিল্লাহি থাকলে কি অর্থ হয়, এগুলো বিষয় বিভিন্ন বিষয় আছে। আচ্ছা, এরপরে 5টা আছে যেগুলো হচ্ছে এই 5টা আজওয়াফ। তফু, নাসরা ইয়ানসুরু থেকে তফু ইয়াতফুনা, সাকু ইয়াসাকুনা, এগুলো। মালু ইয়ামিলুনা, দরবা ইয়াদরিবু থেকে। নামু ইয়ানামুনা, এটা হচ্ছে ফাতাহ ইয়াফতাহু থেকে, সামিয়া ইসমউ থেকে, ফাতাহ ইয়াফতাহু এখানে নাই। আদউ বাবে ইফাল থেকে আজওয়াফ, আর ইস্তাশারু বাবে ইস্তিফাল থেকে আজওয়াফ। এই 5টা হচ্ছে আজওয়াফ। নাসরা ইয়ানসুরু তফু, মালু হচ্ছে দরবা ইয়াদরিবু, নামু সামিয়া ইয়াসমাউ, আদউ হচ্ছে ইফাল, আদউ সালাতা, জি আদউ সালাতা। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদউ সালাতা ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জি, তো আদউ মানে নষ্ট করা, আদউ সালাতা, সালাতকে তারা নষ্ট করেছে। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদউ সালাতা ওয়াত্তাবাউ শাহওয়াতি, এবং তারা শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, শীঘ্রই তারা সাক্ষাৎ করবে গয়্যা নামক জাহান্নামের গর্ত হতে পারে। গয়্যার বিভিন্ন তাফসির আছে, অথবা ধ্বংস হবে শীঘ্রই। এরপরে হচ্ছে এগুলো আরো অনেক আছে। লান ব্যবহার, লান ইয়াবদাউ, নুন পড়ে যাবে। তো মূলটা পারলে কোনটা পড়ে যাবে এগুলো একটু প্র্যাকটিস করলে পারবেন। প্রত্যেকটা বাব থেকে আছে। আজকে এত সময় আমাদের হাতে নাই, শেষ হয়ে গেছে সময়। অনেকগুলো প্র্যাকটিস আছে, অনেক। এখান থেকে আমাদের শুরু হবে। আগামী দিন ইনশাআল্লাহ আমরা শুরু করবো। আল মুসলিমুনা ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহি, মুসলিমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ওয়া ইয়াবদাউনা আমালাহুম বিসমিল্লাহ, এবং তারা তাদের কাজসমূহ শুরু করে বিসমিল্লাহর সাথে, বিসমিল্লাহ বলে, আল্লাহর নামের সাথে। আমার আল্লাহুল মুসলিমিনা আইয়াতাওয়াক্কালু, নুন পড়ে গেছে। ইয়াতাওয়াক্কালুনা ছিল, আন আসার কারণে আইয়াতাওয়াক্কালু আলাল্লাহি, আল্লাহর উপরে ভরসা করার, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে মুসলিমদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। ফাকালা ফিল কুরআনি, তাই তিনি কোরআনে বলেছেন, কোরআনুল কারীম, ফিল কুরআনিল কারীমি, কোরআন কারীমে বলেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আলাল্লাহি আগে আসার কারণে এটার অর্থ হবে যে আল্লাহর উপরেই, মানে একমাত্র আল্লাহর উপরেই তোমরা ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো আজকে আসলে সময় হয়ে গেছে, জন্য আমি সব দেখাতে পারলাম না। আমরা সামনের দিন ইনশাআল্লাহ একটা করে। এই সরফের অংশটাও খুব ভালো পারা লাগবে। নাহুর অংশ যেরকম আমরা শিখছি, এটা সরফের অংশ। অনেকের কাছে নাহুর থেকে সরফ কঠিন লাগে, কারো কাছে নাহু কঠিন লাগে। আসলে কোনোটাই কঠিন না, প্র্যাকটিস করলে সবগুলোই সহজ। তো কোন জায়গা পর্যন্ত পড়া দেবো বলেন? এই পর্যন্ত দেবো? লান সহকারে দেবো? হ্যাঁ, কতদূর পর্যন্ত? এই পর্যন্ত। জুমারই তো 14টা। আপনি যখন লানে আসবেন, লানে আসলে শুধু 5টা, লানে আসলে 5টা, লিতে আসলে, লামে তালিলে আসলেও 5টা। এখানে তো আপনার শুধুমাত্র জুমার 5টাতেই কাজ করবে। জুমার হচ্ছে ফেলে মুদারের 5টাতে এখানে আসবে, অন্যগুলোতে আসবে না। যেমন লাই আবদাউ লাই আবদা না, লান তাবদাউ লান তাবদা না, লান নাবদা, এই কয়েকটা মাত্র হবে লানে আসলে। কিন্তু এগুলোতে হবে কতগুলো করে? এর উপরের সবগুলোতে 14টা করে হবে। নামু নিমনা, নিমতুম নিমতুন্না নিমনা, ইয়ানামুনা ইয়ানামনা, তানামুনা তানামনা নানামু, নামু নামনা, লা তানামু লা তানামনা। কতগুলো হলো? 14টা হলো না? তাহলে এইখান পর্যন্ত সবার 14টা করে হবে। এইখানে এসে 5টা করে হবে। এই যে এই দুইটাতে 5টা করে হবে। তারপরে তো এখানে আরো আছে, আরো আদার সাথে ব্যবহার। আরাদু আইয়াবদাউ, তারা শুরু করার ইচ্ছা করেছে। আরাদু আইয়ামনাউ, তারা মানা করার মানে নিষেধ করার ইচ্ছা করেছে।
আরাদু আইয়াহরুবু তারা পলায়ন করার ইচ্ছা করেছে, আরাদু আইয়াকসিবু তারা অর্জন করার ইচ্ছা করেছে, উপার্জন করার ইচ্ছা করেছে, আরাদু আইয়াস খরু তারা উপহাস করার ইচ্ছা করেছে। এখানেও 5টা করে হবে এগুলোতে। আরাদু আইয়াবদাউ আরাদ না আইয়াবদানা, আরাদতুম আইয়াব আনতাবদাউ, আরাদতুন্না আনতাবদানা, আরাদনা আন্নাবদা। এইভাবে 5টা করে হবে এগুলোতে সব, পরের এগুলোতে সব 5টা করে হবে। তো যাই হোক, আজকে আর সময় নেই, সামনের দিন ইনশাআল্লাহ দেখা হবে যে কতদূর পর্যন্ত পারেন। যতদূর পর্যন্ত পারেন আগায় রাখেন। তো সরফের অংশও ভালো করে আয়ত্ত করতে হবে, নাহলে আবার আপনাকে সরফের জন্য আলাদা কিতাব পড়তে হবে এখানে ভালো করে আয়ত্ত না করলে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।